السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া এবং কৃপা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় মতো মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে খুশির সাথে ঈমানি আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে সামান্য সময়ের মধ্যে কয়েকটি কথা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুতে মানুষের কেমন কষ্ট হবে, কেমন যন্ত্রণা হবে এই বিষয়ে। প্রিয় উপস্থিতি, মানব জীবনে মৃত্যুটি অনিবার্য। শুধু মানুষ নয়, বরং প্রাণী জীবনে প্রাণী হয়ে যে দুনিয়াতে এসেছে, প্রাণ নিয়ে যে দুনিয়াতে এসেছে, তাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। দুনিয়া থেকে কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারবেও না। এমন দুনিয়াতে কোনো ইতিহাস নাই যে আদম অথবা নূহ আলাইহিস সালামের সময় জন্ম নিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুবরণ করে নাই। সুতরাং কারো সুযোগ নাই দুনিয়াতে থাকার। কেউ কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর শক্তিতে দুনিয়াতে থাকতে পারে নাই, পারবেও না। দুনিয়াতে কোনো হাফেজ, মাওলানা, মুফতি, পীর সাহেব, অলি, গাউস, কুতুব যারা আছেন তারাও দুনিয়াতে থাকতে পারেন নাই, চলে যেতে হয়েছে। কোনো রাজা, বাদশা, বিত্তবান, ক্ষমতাধর ব্যক্তি থাকতে পারে নাই, চলে যেতে হয়েছে। সাধারণ গরিব, অসহায় তাদেরকেও চলে যেতে হয়েছে। কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। দুনিয়াটা আসলেই থাকার জায়গা নয়। দুনিয়াতে আসলে আবার তাকে মৃত্যু নামক এই শরবত তাকে পান করতেই হবে। মৃত্যু তাকে অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করতেই হবে। এই জন্য সব থেকে সত্যের মহাসত্য যে বিষয়টি, সেটি হচ্ছে মৃত্যু। আর পক্ষান্তরে একটি অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়, অর্থাৎ আমি কখন মৃত্যুবরণ করব, কখন আমার মৃত্যু আসতে পারে, এর কোনো নিশ্চয়তা নেই। এটা আমাদের কারো জানা নেই। এই জন্য আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে মারা যেতে হবে, এটি আমাদের সকলের সুনিশ্চিত জানা আছে। পক্ষান্তরে কখন আমার মৃত্যু হবে, কোন সময় হবে, কোন দিনে, মাসে বা বছরে হবে, এটি আমাদের কারোই জানা নেই। তার মানেই হচ্ছে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে, যে কোনো সময়ে শেষ ডাক এসে যেতে পারে। তখন আমি ইচ্ছা করলেও কিঞ্চিত পরিমাণ সময় দুনিয়াতে আর থাকার সুযোগ পাব না। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা একটি আয়াত পবিত্র কোরআন আল কারীমের মধ্যে 4টি স্থানে বলেছেন, যেটা আমাদের জানাজার সালাতে শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রতিটি প্রাণকেই, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। তো এটা যেমন আমরা নিশ্চিতভাবে জানি,
যে আমাদের সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। পাশাপাশি আমাদের এটিও জেনে রাখা দরকার যে মৃত্যুর নির্ধারিত সময়, নির্দিষ্ট মুহূর্ত যখন এসে যাবে, তখন ইচ্ছা করলেও আমি একটা মুহূর্তের জন্য দুনিয়াতে আর থাকতে পারবো না। এই জন্য পবিত্র কুরআন আল কারীম জানিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। অর্থাৎ যখন তোমার মৃত্যুর সময় এসে যাবে তখন আর তোমার থাকার কোনো সুযোগ নেই। এই জন্য মৃত্যু যার যখন যেখানে রয়েছে তার তখন সেখানেই মৃত্যুবরণ করতে হবে, কোনো সুযোগ নাই এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন হাজার হাজার মানুষের সামনে আলোচনা করতেছিলেন, ওয়াজ নসিহত করতেছিলেন। ঠিক এই মুহূর্তে মালাকুল মাউত একজন ব্যক্তির দিকে চোখ রাঙিয়ে বারবার তাকাচ্ছিলেন, বারবার দৃষ্টিপাত করতেছিলেন। লোকটি ভীত সন্ত্রস্তিত হয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ওই যে একজন অপরিচিত লোককে আমি দেখছি, তাকে আমি ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। এই লোকটি আমার দিকে বারবার ভয়ঙ্কর রূপে ভয়ঙ্কর দৃষ্টিপাত করছে, কেন আমি জানি না। আমার খুব ভয় হচ্ছে, আমি আর আলোচনায় থাকতে যাচ্ছি না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তুমি বলো। লোকটি বলল, আল্লাহর নবী সুলাইমান, আমি জানি পৃথিবীর সব কিছু, পশু পাখি সহ বাতাস পর্যন্ত আপনার অনুগামী, সকলেই আপনার ওয়ার্ডার মানে, আপনার কমান্ড মানে। আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনি বাতাসকে একটু আদেশ দেন, বাতাস যেন এখান থেকে আমাকে 7.5 কিলোমিটার দূরে 7.5 কিলোমিটার দূরে আমাকে দামেস্কে পৌঁছে দেয়। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাতাস রে, তোমাকে আদেশ দেয়া হলো, সংশ্লিষ্ট লোকটিকে তুমি এখান থেকে খুব দ্রুত 7.5 কিলোমিটার দূরে দামেস্কে নিয়ে পৌঁছে দাও। বাতাস সুলাইমান আলাইহিস সালামের আদেশ পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে 7.5 কিলোমিটার 7.5 কিলোমিটার দূরে দামেস্কে নিয়ে পৌঁছে দিলেন। এরপরে মালাকুল মাউতের সাথে পরবর্তী যখন সুলাইমান আলাইহিস সালামের দেখা হলো, সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মাউতকে জিজ্ঞেস করলেন, মালাকুল মাউত, ওই দিনে ওই ব্যক্তির দিকে তুমি কেন এত ভয়ঙ্কর রূপ প্রদর্শন করতেছিলে, আর তার দিকে কেন এত ভয়ঙ্কর দৃষ্টি তুমি নিক্ষেপ করতেছিলে? মালাকুল মাউত বলল, আল্লাহর নবী সুলাইমান, আমি অত্যন্ত বিস্মিত হচ্ছিলাম, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছিলাম। আমি জানি এই লোকটার মৃত্যু এখন থেকে মাত্র 1 মিনিট পরে এখান থেকে 7.5 কিলোমিটার দূরে 750 কিলোমিটার দূরে দামেস্কে হওয়ার কথা, কিন্তু এই লোকটা এখনো এখানে বসে আছে। 1 মিনিটের মধ্যে লোকটা দামেস্কে কিভাবে যাবে আর কিভাবে পৌঁছাবে, এই বিষয়টা নিয়ে আমি আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছিলাম। কারণ আমি জানি ইতিপূর্বে কোনো প্রাণী মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। যেই প্রাণীর মৃত্যু যেখানেই লেখা আছে তাকে সেখানেই মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু আমি গভীরভাবে চিন্তিত ছিলাম যে এই লোকটি এখান থেকে 750 কিলোমিটার দূরে তার মৃত্যু লেখা, কিন্তু এখনো এখানে বসে আছে, কিভাবে সম্ভব যাওয়া? এই জন্য আশ্চর্যান্বিত হয়ে আমি তার দিকে ভয়ঙ্কর রূপ প্রদর্শন করতেছিলাম। কিন্তু আমি দেখলাম আল্লাহ তাআলার কি কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে ওয়ার্ডার দিয়ে বাতাসের মাধ্যমে লোকটিকে এখান থেকে 1 মিনিটের পূর্বে 750 কিলোমিটার দূরে দামেস্কে নিয়ে নির্ধারিত সময়ের পূর্বেই পৌঁছে দিলেন। আর আমি মালাকুল মাউত গিয়ে সেই 750 কিলোমিটার দূরে গিয়ে লোকটির জান কবজ করে নিলাম। তার মানে মৃত্যু যেখানেই লেখা রয়েছে সেখানেই মৃত্যুবরণ করতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, এই জন্য
আমার মৃত্যুর সুনির্ধারিত একটা সময় রয়েছে, এই সুনির্ধারিত সময়ে আমাকে চলে যেতে হবে। ইচ্ছা করলেও আমি বাঁচতে পারবো না। আবার সুনির্ধারিত সময়ের পূর্বে ইচ্ছা করলে পুরা পৃথিবী ষড়যন্ত্র করেও আমাকে এক মুহূর্ত পূর্বেও দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে। এই জন্য আমার বিরুদ্ধে ফাঁসির অর্ডার হয়েছে, আমার বিরুদ্ধে প্রশাসন সশস্ত্রভাবে দাঁড়িয়ে আছে, আমার সামনে বন্দুক নিয়ে, বন্দুকের নলটা আমার শরীরে ঠিকই আছে, কিন্তু আমার হায়াত যদি থাকে, আল্লাহ রব্বুল আলামিন ফাঁসির অর্ডার হওয়া সত্ত্বেও সশস্ত্র বাহিনীর বন্দুকের সামনে থেকে আল্লাহ তাআলা আমাকে 1 মিনিট 1 ঘন্টার 1 দিন নয়, আরো 1 বছর বা তার থেকেও বেশি তিনি চাইলে বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহ তাআলা মৃত্যু যখন যেভাবে লিখে রেখেছেন আমার মৃত্যু সেভাবেই হবে। আমাকে কেউ দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে না, কেউ দুনিয়া থেকে আমাকে খতম করে দিতে পারবে না। যদি আমার একটা মুহূর্ত সময়ও হায়াত থাকে, আমাকে কেউ দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কোনো ক্ষমতা, কোনো শক্তি রাখে না। এই জন্য আমার মৃত্যু যে যখন হবে, আমার মৃত্যু যে যেভাবে হওয়ার, যেখানে হওয়ার ঠিক সেভাবে সেখানে সেই মুহূর্তেই হবে। প্রিয় উপস্থিতি, এই মৃত্যুটি সাধারণ কোনো বিষয় নয়। এই মৃত্যুটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। শহীদদের মৃত্যু হয়ে থাকে এমনভাবে, হাদিস শরীফ এসেছে, নবীজি বলেছেন একজন শহীদের মৃত্যু হচ্ছে এমন, হাতে চিমটি কাটলে যতটুকু ব্যথা হয় এর থেকেও সামান্য ব্যথা নিয়ে শহীদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। পাশাপাশি নেককারদের মৃত্যু তুলনামূলক আসানভাবে হয়ে থাকে, তুলনামূলক আসানভাবে হয়ে থাকে। কেমন আসানে হয়ে থাকে? যদি আমরা ছোট্ট 2টা ঘটনা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন একবার মালাকুল মাউতকে গিয়ে বললেন, মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত রে, তুমি যাও আমার নবী ইদ্রিসের সাথে বন্ধুত্ব স্থাপন করো। মালাকুল মাউত সেই ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ইদ্রিস, আল্লাহর পয়গম্বর, আমি আপনার বন্ধু হতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি কোনো স্বার্থপর ব্যক্তিকে বন্ধু বানাই না। মালাকুল মাউত বললেন, না, আমি স্বার্থপর নয়, আমি একজন উদার ব্যক্তি, সকলের জন্য আমি উদার। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যদি উদার হও তাহলে একটা শর্ত সাপেক্ষে তোমাকে আমি আমার বন্ধুরূপে গ্রহণ করতে পারি। কি শর্ত বলেন? শর্তটি হচ্ছে, তুমি যেহেতু মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, তুমি আমার বন্ধু হতে হলে তুমি আমাকে প্রথমে মৃত্যু দাও। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন কার কাছে? আজরাইল বললেন, রব্বুল আলামিন কার কাছে আমাকে বন্ধুত্ব স্থাপন করতে পাঠিয়েছেন? সে নিজে নিজে মরতে চায়, মৃত্যুবরণ করে দেখতে চায়, যেই মৃত্যু থেকে সকলে বাঁচতে চায়, যেই মৃত্যু থেকে সকলেই দূরে সরে যেতে চায়। কিন্তু আপনার নবী নিজে ইচ্ছাকৃত মারা যেতে চাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমার বন্ধু যেহেতু চাচ্ছে তাকে মৃত্যু দাও। মালাকুল মাউত তার জানটাকে কবজ করলেন। আবার আল্লাহ রব্বুল আলামিন তার মেহেরবানিতে তাকে আবার জীবন দিয়ে জীবিত করলেন। আর জিজ্ঞেস করলেন, মালাকুল মাউত, ইদ্রিস আল্লাহর নবী পয়গম্বর, আপনি বলেন মৃত্যুটা আপনার কাছে কেমন লেগেছে? আপনি মৃত্যুর স্বাদ আস্বাদন করার জন্য মৃত্যুবরণ করলেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই মালাকুল মাউত, আমি কিভাবে আপনাকে উদাহরণ দিব, কিভাবে আমি আপনাকে বোঝাবো সেটাও আমি বুঝতে পারছিলাম না। তবে আমার মনে হচ্ছে একটা জীবন্ত ছাগলকে জবাই না করে তার জীবন থাকা অবস্থায় তার শরীর থেকে চামড়াটা খুলে নিলে যতটা কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হয়েছে আমাকে এই মৃত্যুবরণ করতে গিয়ে। আল্লাহর একজন নবী ইদ্রিস, তার মৃত্যুতে যদি এত কষ্ট হতে পারে তাহলে আমাদের মৃত্যুতে কোনো কষ্ট তো হওয়ার কোনো কথাই না। আল্লাহর নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা কেমন ছিল?
নবীজি মৃত্যুর পূর্বে 5 দিন যাবৎ জ্বরাক্রান্ত ছিলেন। 3 দিন নবীজির কখনো হুঁশ কখনো বেহুশ, নবীজি কখনো হুঁশ হয়ে যান আবার কখনো বেহুশ হয়ে যান। পরিশেষে শেষ দিনে মাগরিবের নামাজে বিশ্বনবী লাঠি ভর দিয়ে 2 জন সাহাবীর কাঁধে ভর করে কষ্ট করে করে মসজিদে নববীতে গিয়ে আবু বকরের ইমামতিতে নামাজ পড়লেন। এরপরে এশার নামাজের সময় নবীজি আবার বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ সময় অপেক্ষা করার পর সাহাবীরা বুঝতে পারলেন নবীজির বোধহয় জামাতে আসার মতো সক্ষমতা নেই। পরিশেষে তারা হযরতে আবু বকরের ইমামতিতে তারা এশার নামাজ শুরু করলেন। নবীজির হুঁশ ফিরে আসলো। নবীজি বললেন, আয়েশা রে, দরজাটা একটু খুলে দাও, মসজিদে নববীর দৃশ্যটা আমি একটু দেখতে চাই। আয়েশা দরজা খুলে দিলেন। বিশ্বনবীর মাথা মুবারক একটু উঁচু করে ধরলেন। মসজিদে নববীর দৃশ্য দেখে নবীজি কান্না শুরু করলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নামাজের জন্য পুরাটা জীবন আপনি উৎসর্গ করেছেন, সেই নামাজের দৃশ্য দেখে আবার কাঁদেন কেন? নবীজি বললেন, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। আমার মনে হচ্ছে আমার কষ্টটা, আমার উৎসর্গটা সার্থক হয়েছে। আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত দলবদ্ধ হয়ে জামাতের সাথে এভাবে নামাজকে কায়েম রাখবে। নবীজি বললেন, আয়েশা রে, মাথাটা আমার আবার নামিয়ে দাও। আম্মা জান আয়েশা মাথাটা ছেড়ে দিলেন, দরজাটা আবার আটকিয়ে দিলেন। কিছু সময় পরে আবার কে যেন এসে দরজায় করাঘাত করলেন। নবীজি বললেন, ফাতেমারে, দরজাটা খুলে দাও। ফাতেমা গিয়ে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখলেন এমন একজন ব্যক্তি। লোকটিকে দেখে ফাতেমা বললেন, আমার বাবা 5 দিন যাবৎ জ্বরাক্রান্ত, 3 দিন যাবৎ কখনো হুঁশ কখনো বেহুশ, আর আপনি এমন একজন ব্যক্তি, আপনার চেহারার সাথে মক্কা মদিনার কোনো মানুষের মিল নাই। আপনার চেহারার সাথে দুনিয়ার কোনো মানুষের চেহারার মিল নাই। আমার বুঝতে আর বাকি নাই, আমার বাবা 5 দিন যাবৎ জ্বরাক্রান্ত, আমার বাবা কখনো হুঁশ কখনো বেহুশ। আপনি কে? আপনার পরিচয় আমার বুঝতে আর বাকি নাই। আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আপনি নিশ্চয়ই মালাকুল মাউত। সুতরাং আমি অনুমতি দিব না আপনাকে ঢোকার জন্য। নবীজি বললেন, ফাতেমারে, শোনো, তুমি চাইলে দরজাটা বন্ধ করে দিতে পারো, কিন্তু তুমি মালাকুল মাউতকে ঠেকিয়ে রাখতে পারবে না। মালাকুল মাউত কারো কাছে অনুমতি নিয়ে আসে না। আমি নবী, সেই জন্য আমার সম্মানার্থে মালাকুল মাউত অনুমতি নিয়ে এসেছে। তবে ফাতেমা, তুমি জেনে রেখো, তুমি অনুমতি দিলেও মালাকুল মাউত আসতে পারবে, অনুমতি না দিলেও মালাকুল মাউত আসার অধিকার রাখে। দরজা খুলে দাও। ফাতেমা দরজা আবার খুলে দিলেন। মালাকুল মাউতকে নিয়ে জিবরিল আমিন বিশ্বনবীর মাথার কাছে বসলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে 24,000 বার এসেছি, কিন্তু আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি যার সাথে আপনার কোনোদিন দেখা হয় নাই, কোনোদিন আপনার সাথে তার সাক্ষাৎ হয় নাই, এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি। আর এই ব্যক্তিকে কেউ কোনোদিন দেখেও না, শুধুমাত্র যখন যাবে তখনই দেখে যায়। এই ব্যক্তির বর্ণনাও সে কারো কাছে দিয়ে যেতে পারে না। এমন একজন ব্যক্তি ইনি যে তার সাথে সাক্ষাৎ প্রত্যেককেই একবার করতে হয়, আবার একবার করা থেকে কেউ বাঁচতেও পারে না। আপনার সাথে সাক্ষাৎ করানোর জন্য তাকে নিয়ে আসছি, তার সাথে কথা বলুন। মালাকুল মাউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হালিল ইজাজা, অনুমতি কি আছে? আমি আপনার জানটা নিতে চাই। নবীজি বললেন, এটা তো অনিবার্য, অনুমতি না দিলেও তুমি নিবে। মালাকুল মাউত বললেন, না, অনুমতি না দিলে নিব না। অনুমতি না দিলে আপনি বেঁচে থাকতে চান, থাকতে পারবেন। নবীজি বললেন, কতদিন পারবো? মালাকুল মাউত বললেন, আপনি যতদিন ইচ্ছা পারবেন। নবীজি বললেন, চলে তো যেতেই হবে। হ্যাঁ, একদিন চলে আপনাকে যেতেই হবে। নবীজি বললেন, চলে যেহেতু যেতেই হবে, তাহলে আর থাকতে চাই না, আমাকে নিয়ে যাও। ফাতেমা কান্না শুরু করলেন। ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমারে, কান্না করো না, আমি যাওয়ার পর সর্বপ্রথম আমার সাথে তোমার সাক্ষাৎ হচ্ছে।
ফাতেমা কান্না থেমে গেল। এরপরে মালাকুল মাউত নবীজির বুক মুবারকের উপর হাত রাখলেন। নবীজি বললেন, নবীজির দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। মালাকুল মাউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার জন্য কাঁদছেন না? আয়েশার জন্য কাঁদছেন না? হাসান হুসাইনের জন্য কাঁদছেন না? কলিজার টুকরা সাহাবী আলীর জন্য কাঁদছেন না? তাহলে কেন কাঁদছেন? নবীজি বললেন, মালাকুল মাউত রে, আমি কান্না করছি, আমি স্বয়ং আল্লাহর বন্ধু বিশ্বনবী, আমি নবীকুলের শিরোমণি, আমার বুকের উপর তুমি হাত রেখেছো, আমার মনে হচ্ছে 7টা আসমান আমার বুকের উপর তুমি চাপিয়ে দিয়েছো। আমি কান্না করছি, আমার গুনাহগার উম্মতের জানটা তুমি কিভাবে কবজ করো, তাদেরকে কতটা কষ্ট দাও, তাদেরকে কি শাস্তি প্রয়োগ করো, সেই দুঃখে আমি কান্না করছি। শেষ পর্যন্ত নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানটা নিয়ে নেই। নবীজি বললেন, নিতে পারো। নবীজি ঠিক অন্তিম মুহূর্তে কোনো কথা বললেন না, আয়েশাকে ডেকে কোনো কথা বললেন না, ফাতেমাকে ডেকে কোনো কথা বললেন না। নবীজি একটা কথা 3 বার বলে দুনিয়া থেকে চলে গেলেন, আস-সালাত আস-সালাত ওয়ামা মালাকাত আইমানুকুম আস-সালাত, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ তোমরা ছেড়ে দিও না। এটা বলে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এজন্য প্রিয় উপস্থিতি, মৃত্যুটি এমন একটি অনিবার্য বিষয় যে এই মৃত্যু থেকে আপনার বাঁচার কোনো সুযোগ নাই। আপনাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর শয্যায় আপনি যখন পতিত হবেন, ডান পাশে আপনার ছেলে ঢাকা থেকে বাসায় এসেছে, অনেক ফল ফ্রুট নিয়ে এসেছে, বাবা আপনি খান, আঙ্গুর চিপায় মুখের মধ্যে দিচ্ছে, কিন্তু আপনার ঢোক দেওয়ার মতো সুযোগ নাই, ওই মুখের মধ্যে দিয়ে আছে, মুখের মধ্যেই রয়ে গেছে। বাম পাশ থেকে বাতাস করছেন হাত পাখা দিয়ে, কিন্তু আপনার যেই পরিমাণ গরম লেগেছে, আপনার যেই পরিমাণ কষ্ট হচ্ছে, হাত পাখা কেন, পুরা পৃথিবীর সমস্ত ফ্যান দিয়ে আপনাকে বাতাস করলে আপনি ঠান্ডা হতে পারবেন না। সে তো হাত পাখা দিয়ে বাতাস করছে। মাথার কাছে একজন হাত দিয়ে বলছে, সমস্যা নয়, আপনি ভালো হয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি চিন্তা করেন না। আর আপনি বলবেন, আরে তুমি চিন্তা করতে নিষেধ করছো, আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে মালাকুল মাউত উপস্থিত হয়ে গেছে, আমাকে আর দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না, এখন আমাকে চলে যেতেই হবে। এই বালাখানা, এত বড় বিল্ডিং, এত সম্পদ যাদের জন্য করলাম, কোথায় তারা? আমাকে তো ঠেকাতে পারে না কেউ। এত সম্পদের বিনিময়, এত ক্ষমতার বিনিময়, কেউ তো আমাকে ঠেকাতে পারে না, এখন তো আমাকে চলে যেতেই হচ্ছে। তোমরা পারলে একটু ঠেকিয়ে দেখো, কিন্তু কারো সুযোগ হবে না, কারো ক্ষমতা হবে না, আপনাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে। সকলেই আপনার দিকে তাকিয়ে থাকবে, কখনো আপনার চোখটা উল্টে যায়, কখনো আপনার কষ্ট হয়, কখনো আপনি ছটপট করেন, কখনো আপনি চিল্লান, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, আপনাকে চলে যেতেই হচ্ছে। শুধু চতুর্দিক দিয়ে দেখবেন, ছেলের চোখে পানি, স্ত্রীর চোখে পানি, বাবার চোখে পানি, সন্তানের চোখে পানি, সবাই কান্না বিজড়িতভাবে আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছুই করার নাই, বেঁচে থাকার কোনো সুযোগ নাই। ইচ্ছা আছে আর একটু বেঁচে থাকি, আর 10 বছর থাকি, স্বপ্ন বাকি রয়েছে, স্বপ্নগুলো পূরণ করে যাই, স্বপ্ন স্বপ্নর স্থানেই থেকে যাবে, আশা আশার স্থানেই থেকে যাবে, তামান্না তামান্নার জায়গায় থেকে যাবে, আশা আকাঙ্ক্ষা যা কিছু রয়েছে সেগুলো প্রত্যেকে যার যার জায়গায় থাকবে। আপনাকে সকলের মধ্য দিয়ে এই কান্না বিজড়িত কণ্ঠে আর চক্ষু অশ্রু ভেজা চোখের দিকে, সকলের দিকে তাকিয়ে আস্তে আস্তে করে আপনার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। এজন্য এই মৃত্যু আপনাকে বরণ করতেই হবে। যদি আপনি নেককার হন, তাহলে আল্লাহর নবী বলেছেন, ফেরেশতারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে নাফসুত তাইয়্যিবা, উদখুলি ইলা রিদওয়ানিল্লাহি ওয়া মাগফিরা, তুমি আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর ক্ষমার দিকে বেরিয়ে যাও। পাশাপাশি যদি আপনি বদকার হন, নবীজি বলেছেন, মালাকুল মাউত ফেরেশতাদেরকে নিয়ে আসে, এই ফেরেশতারা 7টা জাহান্নাম মৃত ব্যক্তির সামনে ধরে, আর সে দেখে তার সামনে 7টা জাহান্নাম টাস 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 করে খুলে যাচ্ছে। আর তখনই বলতেছে সাপগুলো, তখনই বলতেছে ফেরেশতাগুলো যে তোমার জন্য আমরা প্রস্তুত রয়েছি, শুধু তুমি বিদায় নিয়ে দেখো, এরপরেই বুঝতে পারবে দুনিয়া থেকে নামাজ ছেড়ে দেওয়ার মজা, দুনিয়াতে পাপ করার মজা, অন্যের উপর জুলুম করার মজা, অন্যায় অবিচার করার মজা, তোমার জন্য আমরা প্রস্তুত রয়েছি। পাশাপাশি নেককারদের জন্য ফেরেশতারা 8টা জান্নাত উপস্থাপন করবেন আর বলবেন
তোমার কোনো চিন্তা নাই, ভয়ের কারণ নাই, তোমার জন্য আমরা আছি, তুমি শুধু দুনিয়া থেকে বিদায় নাও, আর তোমাকে আমরা বরণ করতে প্রস্তুত রয়েছি। সেই জন্য প্রিয় উপস্থিতি, মৃত্যুর এই কষ্ট থেকে বাঁচতে হলে জুমার দিন শুধুমাত্র এক ওয়াক্ত নামাজ পড়ে বাঁচার সুযোগ নাই, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর বিধিনিষেধগুলো মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।